দারুণ টেস্টি রাজস্থানের প্রসিদ্ধ মিষ্টি ঘেভার বাড়িতে কত সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজকে আমি শেয়ার করব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ ঘি। ঘিটা গরম করে এরকম গলিয়ে নিতে হবে। 3 চামচ ঘি আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একদম বরফ ঠান্ডা জল। একদম চিল ওয়াটার দিতে হবে, তার পরিবর্তে কেউ 2 টুকরো বরফও ব্যবহার করতে পারেন। মিক্সি ঘুরিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই ঘিটা মাখনের ফর্মে চলে এসেছে আর জলটা আলাদা হয়ে গেছে। দেখুন মাখনটা পুরো আলাদা হয়ে গেছে। এই স্টেপটা কিন্তু ইম্পর্ট্যান্ট। কেউ যদি মিক্সিতে না করেন তাহলে হাতে করেও ফেটাতে পারেন, তাতে সময়টা অনেক বেশি লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ঠান্ডা দুধ। যতটা বানাবো সেই পরিমাণ বুঝে আমাকে উপকরণ নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো ময়দা, কিন্তু এটা পুরোটা একসাথে মেশাবো না। 1 চামচ 2 চামচ করে বারবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে দেখে আবার আমি ঠান্ডা জল মেশালাম 1/2 কাপ। এবারে যে মিশ্রণটা হয়েছে, এই আলাদা করে মাখনটা ভেসে উঠেছে, এই মিশ্রণটা একদম ঠিক এরকম পাতলা থাকবে। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব 4 চামচ মতো বেসন। একটা লেবু 2 টুকরো করে নিয়েছি, সেই পুরো লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে দেব। সব উপকরণগুলোকে ভালো করে হাতে করে মেশাতে হবে, যাতে ওপরে যে মাখনটা ভাসছিল সেটা যেন আর আলাদা হয়ে না থাকে। ভালো করে এই মিশ্রণের সাথে যেন পুরোপুরি মিশে যায়। ভালো করে মেশানোর পরে ফাইনালি এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, যেটা কিন্তু মোটামুটি পাতলা। ট্র্যাডিশনাল যে ঘেভার হয় সেটা কিন্তু হাতে করে গুলতে হয় এবং অনেক সময় ধরে গুলতে হয়। এই ব্যস্ততার যুগে সময় বাঁচানোর জন্য আমি এই ব্যাটারটা মিক্সিতে তৈরি করলাম। ঘেভার সাধারণত ছোট্ট একটা সসপ্যানের মধ্যে তৈরি হয় এবং অনেক বড় সাইজের তৈরি হয়। আমি একটু ছোট সাইজের তৈরি করার জন্য তার বিকল্প ব্যবস্থা হিসাবে এরকম একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তার মাঝখানে খাবার টেবিলে যে স্ট্যান্ড থাকে, স্টিলের স্ট্যান্ড, এরকম একটা বসিয়ে নিয়েছি এবং এর মধ্যেই আমি ঘেভারগুলো তৈরি করব। একসাথে অনেকটা ব্যাটার গোলা হয়ে গেলে পরের দিকে ব্যাটারটা একটু ভারী হয়ে যায়, তখন আবার একটু ঠান্ডা জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। ব্যাটার একদম পারফেক্ট রেডি হলে ঘেভারগুলো খুব দারুণ মুচমুচে খাস্তা হবে। তেলটা খুব উত্তপ্ত গরম হতে হবে। ব্যাটারটা খুব আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে। একসাথে ব্যাটার ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই একদম অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ব্যাটারটা দিতে হবে। এতে ছোট ছোট দানার আকারে তৈরি হয়ে মৌচাকের বাসার মতো হয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানের অংশটা ফাঁক করে দেব এবং যতবার ব্যাটার ঢালবো ততবারই কিন্তু এই মাঝখানের ফাঁকের তেলের মধ্যেই ঢালবো। না হলে একটা স্তরের ওপর যদি পরপর স্তর পড়তে থাকে সেটা কিন্তু এরকম বুদবুদের আকারে জালির মতো তৈরি হবে না। তাই বারবার অল্প অল্প করে এই তেলের মধ্যেই আমি মিশ্রণটা ঢালতে থাকবো। এই প্রসেসটাই বারবার রিপিট করতে হবে, কিন্তু বেশ খানিকটা সময় হাতে নিয়ে। একটা স্তর খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটা স্তর তৈরি করতে হবে। অনেকে ছোট সসপ্যানের মধ্যে ডাইরেক্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সসপ্যানের ঠিক অর্ধেক তেল দিতে হবে। তেল উত্তপ্ত গরম হলে আস্তে আস্তে ব্যাটার ছাড়তে হবে, কিন্তু মনে রাখতে হবে একবারে যদি একটু বেশি ব্যাটার দিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু উপচে বাইরে পড়ে যাবে। সেই জন্য খুব বুঝে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। ঘেভারটা তৈরি হয়ে যাওয়ার পরে কাঁটা চামচ দিয়ে সাইডটা একটু ঠেলা দিলেই কিন্তু বেরিয়ে সুন্দরভাবে চলে আসবে। দেখে যতটা কঠিন মনে হয়, এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, শুধু একটু ধৈর্য রাখতে হবে। এই মিষ্টি বানিয়ে বহুদিন স্টোর করে রাখা যায়। আমি একটা একটা করে সব ঘেভারগুলো বানিয়ে নেব। দারুণ ক্রিস্পি আর টেস্টি এই মিষ্টিগুলো উৎসব অনুষ্ঠানে বাড়িতে বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রেখে দিতে পারেন। ঘেভারগুলো বানানো হয়ে গেছে, এবার একটা চিনির শিরা তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে
চিনি নিয়ে নিয়েছি। চিনিটা অনেকক্ষণ ধরে গরম হওয়ার পরে যখন গলতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। 1 কাপের বেশি একটু চিনি ছিল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল আর 1/2 চামচ এলাচ গুঁড়ো। চিনির শিরাটা যেমন এরকম আঠালো হয়ে যাবে তখন ঘেভারগুলো সাজিয়ে তার ওপর দিয়ে এই শিরাটা দিয়ে দেবো। দুধ ঘন করে রাবড়ি বানিয়ে নিয়ে এর ওপরে দিয়েও পরিবেশন করা যায়। আবার কনডেন্সড মিল্ক দিয়ে দিলেও কিন্তু দারুণ টেস্টি হয়। এটা আমার বাড়িতে বানানো কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কের রেসিপি আমি শেয়ার করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।